তাই হুজুর ডাকতে গেছিলাম। কোন হুজুর ডাকতে গেছি? ওই ইমাইনি হুজুর। ইমানি হুজুর? যাও। ইমানি হুজুর, তোমার এ বাড়িতেও আমি এমন তাল করব, তোমার ওই মিষ্টি সেমই আর মরক কুকুরের গোস্ত আমি পাওনা হয়ে দিচ্ছি নে। সৌদি আরবেতে আমার এক প্রতিবেশী ভাই আছে, আইসে সে নতুন বিয়ে করেছে। এখন সে একজন হুজুর খাওয়াবে, খাওয়ানোর পরে তাদের নতুন জীবন সঙ্গী শুরু করে। আরে না, আমি পড়াবো। আমি যাচ্ছি তো দোয়া দোয়া করতে। শোনো, আমি যেখানেই যাই, যে বাড়িতে আমার যা খাতি দেয়, আমি তো ওখানে বসে খাই না, আমি নিয়ে এসে তোমার সাথে করে আমি ঘরে বসে খাই। কি জন্য খাই তুমি এর ভেদ জানো? না। শোনো, আমি একজন ইমামতি করি। প্রত্যেকটা মানুষের শুধু ইমামতি করে বা হুজুর না, প্রত্যেকটা মানুষের যারা সাংসারিক বিয়ে থা করেছে, নিজে খাও এবং নিজের স্ত্রীকে খাও, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমি বাটি নিয়ে যাই, আজকে আর বাটি নিতে হবে না, আজকে ওরাই বাটি আমার দিয়ে দেবে। তুমি কোনে যাবা? ও, আমার নিয়ে যাবা না? তুমি ওখানে যে কি করবা? তোমার আমি কথা বলি, শোনো। মাদ্রাসায় আজকে আমি যেতে পারবো না। ওই 8টা 10টা মেয়ে আছে, ওদের আরবিটা তুমি একটু পড়াও গা, যাও বলো গা, পড়িয়ে দিয়ে বলো যে আজকে তোমার হুজুর আসবে না, কালকে আসবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। 38 বছর সৌদি আরব থেকে আইসে এই যে আমি তোমার বিয়ে করলাম, তোমার কেমন লাগছে? ভালো লাগতেছে। লাগবেই তো, টাকা পয়সা গাড়ি বাড়ি আমার কোনো কিছুর অভাব নেই। হ্যাঁ, আমি খুশি। তো সব থেকে বেশি খুশি হয়েছে কোনটা জানো? যে আমাদের বিয়েতে তুমি ইমাম সাহেবের ডেকে এসে খাওয়াচ্ছ। আলহামদুলিল্লাহ। তাই আমি বিয়ার পাঠালাম হুজুরের ডাকতে, হুজুর এখনো আসছে না, বিয়াইও আসছে না, ব্যাপারটা। হুজুরের কাছে গেছিলাম, হুজুরের বাড়ি পাইনি, ফোন করেছি, হুজুর আসছে। হ্যাঁ বলেন। 38 বছর সৌদি আরবে, ও দেশের নিয়ম কানুনে আমি চলেছি, তাই আমি দেশে এসে আমি শাদী মুবারক করেছি, গান বাজনা আমি দিইনি। আমি তাই হুজুর দিয়ে একটু মিলাদ পড়ি, হুজুর খাওয়াই আমি এটা অনুষ্ঠান পালন করছি। কেমন হয়েছে? এটা তো খুব ভালো কথা এবং ভালো কাজ। আমাদের দেখে সমাজ বুঝুক যে ওই গান বাজনা বেদাতি করে এইটা করা উচিত না, এতে সন্তান হয় জারত। তাহলে শোনো, হুজুর যখন আসতেছে তাহলে আমি ভিতরে ক্ষীর পানি রান্না করব। আচ্ছা, যাও যাও। আপনার বিয়ে পছন্দ হয়নি? খুব পছন্দ হয়েছে। ওই আবার একটু মাদ্রাসায় আরবি টারবি পড়াই তো ভাই, আসতে দেরি হয়ে যায়। ভাই ফোন করিল, এই যে মানুষ বিয়ে থাওয়াতে বড় বড় বক্স, রং ঢং, চাষি কিডা, মা কিডা, বইনি কিডা, কোনো মানামানি নেই, কাদা সেজর দিয়া দিয়ে করে, এটা ইসলাম মোতাবেক হারাম, বুঝেছেন? আর এই যে ভাই সৌদি আরব বেশ কিছুদিন ছিল, যাক অনেকেই ও দেশে থেকে পাকড়ি বাকড়ি পরে এদেশে আসলে সব ভুলে যায়। ভাই একটা কাজ করছে, আমি একজন ইমাম, আমার খাওয়াচ্ছে বলে আমি সে কথা বলছি না। ভাইয়ের মতো ফ্যামিলি যেন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে হয়, যাতে মানুষ শিক্ষা পায় ভাইয়ের কাছ থেকে। ভাই আর জানেন তো, এখন বর্তমানে বিয়ে থাওয়াতে বউ নাচছে, বড় নাচছে, বর মাও নাচছে, বর বাপু নাচছে, পুরো গোষ্ঠীই নাচছে। না নাচলে নাকি বিয়ের আনন্দ হয় না। ওরা ওই বর পেটে আল্লাহ যদি
একটা সন্তান দেয়, তো ওই সন্তান কি নেককার সন্তান বলে আমরা দাবি করতে পারি? না। পারি নে। আর এই শুভ কাজ, শাদী কাজে যদি এটা দুয়া দোয়া পড়া যায়, আল্লাহর নাম কাম নেওয়া যায়, অবশ্যই জোর দিয়ে আমি এটা বলতে পারি, ইসলামে কোরআনে আছে আপনার সন্তান কখনো আপনার বাইরে যেতে পারবে না, পারবে না, পারবে না। যাই হোক, বেশি কথা বলবো না, একটু দোয়া দোয়া পড়বো বলে। যাই হোক, ভাইদের শুভ কাজে আল্লাহ যাতে বরকত দেয়, সংসারে উন্নতি দেয়, সেই দোয়াই করবো। হারাম হালাল বাইসে খাতে হবে, যেইটা হালাল সেটাই খাতে হবে, যেইটা হারাম সেটা খাওয়া যাবে না। মানুষের খুব হালাল হালাল বুঝছ, তুমি কি হালাল খাও না হারাম খাও? হ্যাঁ কইলা কি? এই কইলা কি? এই মিয়া, আপনি কি আমার আপনার বাড়ি এনে আমাকে অপমান করতে এনেছেন? হ্যাঁ ওই কথা করতে কেন তুমি? ও কথা বুঝে শুনে কইও। এই হারাম খাই না, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আল্লাহ 30টা দিন রোজায় থাকি, এই রোজার মাসে মাথায় টুপি রয়ে আছে, হ্যাঁ মাদ্রাসায় এতিম খারাই, আমি কত কত ভাবে আমি কায়দা কলম করে ছেলেপিলেদের আর বেশি খাই, আর তুমি হারাম খাইবা না? আমি কি করতেছ? ও শোনো, এত চাইতো না, এত চাইতো না। তোমরাই উল্লারা দেশের ওই ফুলালা মরক কয়টা, মিষ্টি ক্ষীর কয়টা, পরের বাড়ি যদি আবার ক্ষীর মিষ্টি হয় তাহলে কয় রকম মুড়িয়া আছে। হ্যাঁ, তুমি হারাম খাও না? না না, হারাম খাও না? না। তোমার বউ হারাম খায় না? এই খবরদার, আমার পরহেজগার স্ত্রীর খবরদার এরকম কোনো কথা বলতে পারবে না, খবরদার। তোমার কি হারাম দেখিয়ে দিতে হবে? আরাম দেখে দিতে হবে না? তুমি খাও কি না খাও? আর দাও দেখে দাও। বলছে তোমার বাড়ি যে মুরগিটা ডিম পারে, তারপরে ওই মুরগির কি জীবনে কোনদিন বিয়ে দিয়েছো? হ্যাঁ, ওর ডিমটা হারাম না হালাল তুমি কি জানো? হ্যাঁ, তোমার বাড়ি যে গাভী গরুটার দুধ তুমি খাও, হ্যাঁ, ওই গরুর কি জীবনে বিয়ে দিয়েছো? চাচা দেখেছো বিয়ে দিতে কোনোদিন? হ্যাঁ, ওই গরুর পেটের বাছুর ও কি বৈধ না অবৈধ? হ্যাঁ, আবার ওই দুধ ওটাও অবৈধ। অবি কথা তো মনে হয় সঠিকই বলেছে। হুজুর, কথাও তো মন্দ না। আমরা তো বড় মুরগিও বিয়ে দিই রে, ও তোর গরু ছাগলও বিয়ে দিই রে, ও তোর বৈধ কেমন করে হচ্ছে? আরে ভাই, এত বুঝলেন না রে। শোনেন, আল্লাহ পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছে এরা কি খেয়ে বাঁচবে? এদের বেঁচে থাকার জন্য, জীবন বাঁচানোর জন্য আল্লাহ কিছু কিছু জিনিস হালাল করে দিয়েছে। শোনেন ভাই, এই যে গরু, এই যে মুরগি, এ মূলত এসব ছেলেপিলে আগামাতা কোনো কিছু জানে না। শোনেন, 18,000 মাখলুকাতের মধ্যে সব থেকে সেরা হলো মানব জাত, এটা তো মানেন? এই গরু ছাগল, গরুর দুধ, এটা অবৈধ না, এটা হলো আল্লাহ আমাদের জন্য পাঠাইছে, আমরা ওটা খাবো, বেঁচে থাকবো। আর এই যে দেখছেন না, এই ছেলেটা না খালি এই জায়গায় না, আমার যেখানে মিলাদ মাহফিলে আমি যাই সেখানে এইভাবে নষ্ট করে। তবে এইবার কিন্তু ওর শেষবার আমি দেখে ছেড়ে দেবো। নিজের বেলায় তেলে ফসাফস আর পরের বেলায় গিলটি কষা কর। আমার বিয়ের দিন আমার বাড়ি এসে তুই হেরাটা পাকালি কেন?